ইছামতির তীরে ভাষা দিবস পালন পৌরসভার। সন্ধ্যায় ভাষা শহীদদের স্মরণে পদযাত্রা, মঞ্চে হাজির ছিলেন বিশিষ্টজনেরা। ইছামতির তীরে ভাষা শহীদদের স্মরণ বনগাঁ পৌরসভার। সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন। এদিন সকালে কন্যাশ্রী ও সবুজ সাথী ছাত্রীদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা পৌঁছায় বনগাঁ চাকদা সড়কের পথের সাথী এলাকায়। সেখানে চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে মিলিত হন সকলে। এরপর বিকালে শুরু হয় সান্ধ্যকালীন অনুষ্ঠান। বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় স্থাপিত ভাষা স্মারকের সামনে থেকে পদযাত্রা করেন ভাষাপ্রেমীরা। পদযাত্রায় পা মেলান বহু মানুষ। বিএসএফ ক্যাম্প মোড় থেকে রায়ব্রিজ হয়ে পদযাত্রা এসে পৌঁছায় বনগাঁ থানার ঘাটে ইছামতির তীরে। সেখানে পৌরসভার পক্ষ থেকে তৈরি করা হয়েছে ভাষা শহীদদের স্মরণে জাগো বাংলা মঞ্চ। বাংলা ভাষা নিয়ে যারা কাজ করছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভাষা শহীদদের স্মরণে সন্ধ্যায় ইছামতি নদীতে প্রদীপ ভাসিয়ে দেন আমন্ত্রিত অতিথিরা। একে একে মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের উত্তরসূরি শ্রীমতী প্রণতি ঠাকুর, কাজী নজরুল ইসলামের পরিবারের উত্তরসূরি নূপুর কাজী সহ অন্যান্য আমন্ত্রিত শিল্পীরা। এই বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, বিভূতিভূষণের ইছামতি, তার তীরে আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তিনি আরও বলেন, এবারের উৎসব বনগাঁ পৌরসভাকে ঘিরে বিভূতিভূষণের ইছামতির তীরে আমরা মূল অনুষ্ঠান করছি। সকালবেলায় বিভিন্ন স্কুল ছাত্রীদের নিয়ে, যারা কন্যাশ্রী, যারা সবুজ সাথী সাইকেল নিয়ে সমস্ত বনগাঁ পৌরসভার আয়োজনে তারা পরিক্রমা করেছে। ছিলেন শিক্ষক শিক্ষিকা, ছিলেন কলেজের প্রিন্সিপাল, ছিলেন সাহিত্যিক কবিরা, ছিলেন কাউন্সিলররা সহ অগণিত বাংলা ভাষাভাষী মানুষ। সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সকালে কবিগুরু এবং নজরুল ইসলামের পাদদেশ থেকে নবজাগরণের যারা মূর্ত প্রতীক, তাদের থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের বিভূতিভূষণ ইছামতি নদীর তীরে রফিক শফিক সালাম জব্বার বরকতদের প্রতি সম্মান জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের যে স্মারক আছে সেখানে প্রদীপ জ্বালিয়ে আমরা সেখান থেকে যাত্রা শুরু করব হাজার হাজার মানুষ বিকেলবেলায়, এবং আমরা গিয়ে পৌঁছাবো বনগাঁ বিভূতিভূষণ ইছামতির ঘাটে যেখানে দাঁড়িয়ে আছে। আমরা এটা মিলন উৎসব করছি, সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকছে। বাংলা ভাষার উৎসব, একদিকে শহীদদের তর্পণ, আর একদিকে বাংলা ভাষার উৎসব আমরা পালন করছি। আমরা সেই বনগাঁময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান ইছামতির নদীর তীরে আমরা করছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।